নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। বঙ্গ বিধানসভায় মঙ্গলবার বিরোধিতা ছাড়াই পাশ হয়েছে অপরাজিতা বিল। এই বিলের আইন হতে অনেক সাংবিধানিক পথ পার হতে হবে, জটিলও বটে। আদৌ অপরাজিতা বিল শেষ পর্যন্ত আইন হতে পারবে কি? মহারাষ্ট্রের ধর্ষণ বিল ৩ বছর ধরে পড়ে আছে রাষ্ট্রপতির টেবিলে। কি আছে বঙ্গের অপরাজিতার ভাগ্যে? এনসিআরবির দেওয়া পরিসংখ্যান 2022। ঘটনা 1, স্বামী বা আত্মীয়দের অত্যাচার, বিচারাধীন 8,52,598, বিচার শেষ 46,996, সাজাপ্রাপ্তের হার 17.7%। 2, শ্লীলতাহানি 5,48,154, বিচার শেষ 31,463, সাজাপ্রাপ্তের হার 25.6%। 3, শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ, বিচারাধীন 2,61,761, বিচার শেষ 27,616, সাজাপ্রাপ্তের হার 31.7%। 4, ধর্ষণ, বিচারাধীন 1,98,285, বিচার শেষ 18,517, সাজাপ্রাপ্তের হার 27.4%। 5, পণের দাবিতে অত্যাচারে মৃত্যু, বিচারাধীন 60,577, বিচার শেষ 3,689, সাজাপ্রাপ্তের হার 33.4%। 6, ইফটিজিং, বিচারাধীন 52,113, বিচার শেষ 2,826, সাজাপ্রাপ্তের হার 18.5%। 7, ধর্ষণের চেষ্টা, বিচারাধীন 20,852, বিচার শেষ 957, সাজাপ্রাপ্তের হার 20.1%। 8, গণধর্ষণ, ধর্ষণ করে খুন 1,333, বিচার শেষ 62, সাজাপ্রাপ্তের হার 69.4। অ্যাসিড হামলা, বিচারাধীন 682, বিচার শেষ 32, সাজাপ্রাপ্তের হার 53.1%। ফুল সাপোর্ট। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য সুন্দর করে শুনবো, উনি যা মনে আসেন বলবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে গ্যারান্টি দিতে হবে ইমিডিয়েট এক্সিকিউশন অফ দিস বিল। সরকার আইন মেনে এনেছে, সব দিক বিবেচনা করেছে, আমরা কার্যকর চাই। নতুন বিলের তাৎপর্য 3টি। তাৎপর্যটা বুঝুন। 1 নম্বর বর্ধিত শাস্তি, 2 নম্বর দ্রুত তদন্ত, 3 নম্বর দ্রুত ন্যায় বিচার। That the bill as settled in the assembly be passed. As many as are of the tribunal, please say aye. As many as the contrary, please say no. Ayes have it, ayes have it. The bill is passed. The bill is passed. পশ্চিমবঙ্গ বিধানসভায় মঙ্গলবার বিনা বাধায় পাশ হয়েছে অপরাজিতা বিল। এই বিলে ধর্ষণ ও হত্যার সাজা ফাঁসি রাখা হয়েছে। এরকম বিল দেশে এটাই প্রথম নয়। এর আগে প্রায় এই রকমই বিল এনেছিল মহারাষ্ট্র। 2021 সালে মহিলাদের বিরুদ্ধে অত্যাচার সংক্রান্ত একটি বিল মহারাষ্ট্র বিধানসভায় পাশ হয়। সেই বিলেরও মূল কথা ছিল ধর্ষণের মতো অপরাধের শাস্তি ফাঁসি। এদিকে এক ধর্ষণের ঘটনায় মহারাষ্ট্রে গত বেশ কিছুদিন ধরে চলছে সরকার বিরোধী আন্দোলন। 2 নাবালিকাকে ধর্ষণের ঘটনায় উত্তাল মহারাষ্ট্র। কংগ্রেসের সঙ্গে শরদ পাওয়ারের এনসিবি ও উদ্ধব ঠাকরের শিবসেনা সেই রাজ্যে পথে নেমেছে। ফের নতুন করে দাবি উঠেছে যে কয়েক বছর আগে মহারাষ্ট্র বিধানসভায় পাশ হওয়া সেই বিল এবার আইন হোক। মহারাষ্ট্রের সেই ধর্ষণ বিল 3 বছর ধরে ঝুলে আছে রাষ্ট্রপতির দরবারে। এদিকে বাংলার বিধানসভায় অপরাজিতা বিল পাশ হয়েছে। এই বিলেও ধর্ষণ ও হত্যার সাজা ফাঁসি রাখা হয়েছে। বাংলার এই বিলকে আইনে পরিণত করতে হলে প্রথমে বঙ্গের রাজ্যপালের অনুমোদন চাই। সেটা যদি পাওয়া যায়, প্রথম ধাপ পার হলো। তারপর বিল যাবে রাষ্ট্রপতির দরবারে। রাষ্ট্রপতি বিলে স্বাক্ষর করলেই তা দেশের আইনে পরিণত হবে। প্রশ্ন হলো, বাংলার রাজ্যপাল কি অনুমোদন দেবেন? সংশয় আছে অপরাজিতায় সই নিয়ে। মহারাষ্ট্রের বিল যেভাবে রাষ্ট্রপতির কাছে 3 বছর ধরে আটকে আছে, তারপরে এই বঙ্গের অপরাজিতার ভবিষ্যৎ নিয়ে সব মহলই চিন্তিত।
কঠোরতম আইন চেয়ে বিল পাশ করিয়ে নেওয়ার প্রশ্ন উঠেছে। এবার কি করবে কেন্দ্র? বাংলার অপরাজিতা বিলও কি আটকে যাবে? এদিকে শোনা যাচ্ছে বাংলা ও মহারাষ্ট্রের ইন্ডিয়া জোটের শরিকরা আগামী দিনে রাজ্যের আইন অনুমোদন করার দাবিতে প্রবল চাপ দেবে। প্রশ্ন উঠছে, তাহলে কি ধর্ষণের অপরাধের সাজা আরো কঠোর হোক এটা কেন্দ্র চাইছে না? রাষ্ট্রপতি কেন 3 বছর ধরে মহারাষ্ট্রের বিলে স্বাক্ষর করছেন না? কেন্দ্রীয় সরকার কেন রাষ্ট্রপতিকে অনুরোধ করছে না? এদিকে বিরোধীদের বক্তব্য, নজর ঘোরাতে ও ন্যায় বিচারের দাবিতে চলা আন্দোলনকে বিভ্রান্ত করতে বাংলায় এই বিল। অনেকেই বলছে আরজিকর মামলার বিচারের ক্ষেত্রে এই নতুন আইনের প্রাসঙ্গিকতাই নেই। এই আইন যদি বলবৎ হয় তা কেবল ভবিষ্যতের ক্ষেত্রে। ধর্ষণ বিল নিয়ে কেন্দ্রীয় সরকারের ওপর স্রেফ চাপ বাড়াতে পারে রাজ্যের সরকার বা শাসক দল। রাজনৈতিক মহলের একাংশের মতে এ রাজ্যের অপরাজিতা বিল কোনো দিনই দেশের আইনে পরিণত হবে না। ফিরছি একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। দলীয় সাংসদদের বড্ড কঠিন হোমওয়ার্ক দিয়েছে গেরুয়া হাইকমান্ড। নিয়মিতভাবে এবং রুটিন অনুসারে এই হোমওয়ার্ক করতে অনেক সাংসদকেই গলদঘর্ম হতে হবে, কিন্তু ফাঁকি বোধহয় দেওয়া যাবে না। হেডমাস্টার হয়ে কড়া নজরদারি করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্দেশ, সব দলীয় সাংসদকে সব ধরনের প্ল্যাটফর্মে প্রতিদিন 7 থেকে 8টি পোস্ট করতেই হবে। এই হোমওয়ার্কে অধিকাংশ পদ্ম সাংসদের মাথায় হাত। প্রধানমন্ত্রী হওয়ার প্রথম দিন থেকেই সমাজ মাধ্যমে অসম্ভব সক্রিয় নরেন্দ্র মোদী। সারা বছর ধরে বাছাই করা বেশ কিছু কর্মীর সঙ্গে তিনি যোগাযোগও রাখেন নিজস্ব নমো অ্যাপের সাহায্যে। যে কোনো ভোটের সময় মোদীকে দেখা গিয়েছে বিভিন্ন সমাজ মাধ্যম ব্যবহার করতে। মোটের ওপর প্রধানমন্ত্রী সবসময় গুরুত্ব দেন সমাজ মাধ্যমকে। আর এবার দলের সাংগঠনিক বৃত্ত আরো বড় করার পরিকল্পনায় বিজেপির সব সাংসদকেই সেই পথে নিয়ে যেতে চান তিনি। তারই উদ্যোগে অভিনব এই কাজ শুরু করতে চলেছে পদ্ম শিবিরের সর্বোচ্চ নেতৃত্ব। এ রাজ্যের বিজেপি সাংসদদের দলের সংসদীয় পার্টি একটি নির্দেশিকা পাঠিয়েছে। সেই নির্দেশিকা নাকি একান্তই গোপন। কি আছে সেই নির্দেশিকায়? নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে ওই নির্দেশিকায় দলের সাংসদদের সমাজ মাধ্যম কি করে ব্যবহার করতে হবে এবং কোন কোন ক্ষেত্রে তা অবশ্যই ব্যবহার করতে হবে তা ঠিক করে দেওয়া হয়েছে। সাংসদদের কি কি করতে হবে তার 9 দফা নির্দেশও দেওয়া হয়েছে। বিজেপি সূত্রে পাওয়া খবর, শুধু সাংসদদেরই নয়, পাশাপাশি দলীয় সব বিধায়ক, রাজ্য ও জেলা স্তরের নেতাদেরও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় করতে চাইছে সর্বোচ্চ মহল। এই প্রক্রিয়া শুরু হচ্ছে সাংসদদের দিয়ে। শুধু বাংলার সাংসদরা নন, দেশের সব প্রান্তের সাংসদদেরই এই বিধির আওতায় আনা হয়েছে। সমাজ মাধ্যম কতটা শক্তিশালী তা আরো একবার নতুন করে বুঝিয়েছে আরজিকর কাণ্ডের প্রতিবাদ আন্দোলন। তাই এবার সমাজ মাধ্যমকে আরো বেশি করে ব্যবহার করতে চায় বিজেপি। দলীয় সাংসদদের ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম সহ সব প্ল্যাটফর্মে প্রতিদিন অন্তত 7-8টি পোস্ট করতেই হবে। 2, এর মধ্যে 60% অবশ্যই ভিডিও। 3, বাড়তি গুরুত্ব দিয়ে বিরোধী দলগুলিকে নিয়মিত রাজনৈতিক আক্রমণ করতে হবে। 4, কেন্দ্রের বিভিন্ন উদ্যোগ এবং কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নিয়ে নিয়মিত পোস্ট। 5, প্রধানমন্ত্রীর মন কি বাত, কেন্দ্রীয় বাজেট, নির্বাচনের ফল ইত্যাদি নিয়ে পোস্ট বাধ্যতামূলক। প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিটি পোস্ট শেয়ার করাও বাধ্যতামূলক। 6, খবর সংগ্রহের জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমের পোর্টালে নজর রাখতে হবে। 7, বিজেপির জাতীয় এবং রাজ্য স্তরের সমাজ মাধ্যমের পোস্ট নিয়মিত দেখতে হবে। 8, বিরোধী দলগুলি সমাজ মাধ্যমে কি কি পোস্ট করছে সেদিকেও নজর রাখতে হবে। 9, নানা ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সাফল্যের বার্তা সমাজ মাধ্যমে তুলে ধরতে হবে। বিজেপির শীর্ষ নেতৃত্বের কথা, সমাজ মাধ্যম ব্যবহারে বামেদের থেকেও বিজেপি অনেক পিছিয়ে। প্রথমে আছে কংগ্রেস, এবার এই মাধ্যমকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, তারই জন্য এই পরিকল্পনা। দলীয় সাংসদদের শীর্ষ গেরুয়া নেতৃত্বের তরফে আলাদা করে বলা হয়েছে, প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দফতরের সোশ্যাল মিডিয়া পোস্ট, নমো অ্যাপ, বিজেপির জাতীয় এবং বিভিন্ন রাজ্যের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখতে হবে। বিশেষ করে নজর রাখতে হবে প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে।
কেন্দ্রীয় মন্ত্রীরা এবং বিজেপি জোটের মুখ্যমন্ত্রীদের পোস্টও খেয়াল রাখতে হবে। সাধারণত সাংসদদের সোশ্যাল মিডিয়া পরিচালনার জন্য এক বা একাধিক সহযোগী থাকেন। প্রতি সপ্তাহেই ওই সহযোগীদের জানিয়ে দিতে হবে সাংসদ কী ধরনের বিষয় পোস্ট করতে চান। মোটের ওপর 2024-এর লোকসভা ভোটের ফল তুলনামূলকভাবে খারাপ হওয়ায় সব দিক থেকেই মেরামত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। নতুন করে সাংসদদের ফের সমাজ মাধ্যমমুখী করে তোলা তারই একটা অংশ। সময় এখন আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। বিজেপি বিরোধী শাসিত রাজ্যে বারবার প্রকাশ্যে এসেছে রাজ্যপাল সংঘাত। জগদীপ ধনকর হোক বা সিভি আনন্দ বোস, বাংলায় বারবার শাসক দলের সঙ্গে রাজভবনের সংঘাত উঠেছে তুঙ্গে। রাজ্যপাল বিজেপি আঁতাতের তত্ত্ব তুলে সরব হয়েছেন তৃণমূলের নেতারাও। একই ছবি প্রায় সমস্ত বিজেপি বিরোধী পরিচালিত রাজ্যেও। তাহলে কি রাজ্যপালের পদের কোনো প্রয়োজনীয়তা রয়েছে? এই নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী অভিষেক মনু সিংভির। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কর্ণাটক সাম্প্রতিক অতীতে এই বিজেপি বিরোধী শক্তি পরিচালিত রাজ্যগুলিতে রাজ্যপালের সঙ্গে শাসকের সংঘাত বারবার প্রকাশ্যে এসেছে। কর্ণাটকে শাসকের আসনে কংগ্রেস, সেখানেও মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে জমি দুর্নীতি মামলার অনুমতি দিয়েছেন সেখানকার রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট। ফলে সেখানেও রাজ্যপালের সম্পর্ক একেবারেই আদায় কাঁচকলায়। বিজেপি বিরোধী শাসিত রাজ্যগুলির সার্বিক পরিস্থিতি নিয়েই এবার গুরুত্বপূর্ণ মন্তব্য অভিষেক মনু সিংভির। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা আইনজীবীর নিশানায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার। সিংভির অভিযোগ, প্রতিটি প্রতিষ্ঠানকে অপমান করে সেগুলির গুরুত্ব কমিয়ে দিচ্ছে এই সরকার। কেন্দ্রের জোট সরকারের এটাই সবথেকে বড় ব্যর্থতা। Today, see governors, for example. That is a very big failing of this government. They have demeaned, devalued, and diminished every institution. I find it very sad. Governors, Mr. Ambedkar Babasaheb said that there cannot be two swords in one scabbard. In one state, only you can be the elected CM. I can be only a nominated governor. Both of us, एक म्यान में दो तलवार नहीं रह सकती। বিভিন্ন সময় রাজ্যপালদের বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগ উঠেছে। বাংলাও দেখেছে এই ছবি। সোমবারই বিধানসভায় ধর্ষণ রোধী অপরাজিতা বিল পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধনী ভোটে তা পাশও হয়েছে। এবার অপেক্ষা রাজ্যপালের সইয়ের। এই বিলে বিজেপির সমর্থন থাকলেও বোস আদৌ সই করবেন কিনা সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ অতীতে বহুবার বহু বিল আটকে ছিল শুধুমাত্র রাজ্যপালের সইয়ের জন্য। শুধু পশ্চিমবঙ্গেই নয়, বিরোধী শাসিত অধিকাংশ রাজ্যেই এই ছবি দেখা গিয়েছে। এবার সেই নিয়েও মুখ খুলেছেন অভিষেক মনু সিংভি। তার কথায়, আজকাল কোনো রাজ্যপাল বিলে সই না করে আটকে রাখছেন। আদালতের তরফে যখন বিল ছাড়তে বলা হচ্ছে তখনই সেই বিল পাঠিয়ে দেওয়া হচ্ছে রাষ্ট্রপতির কাছে। I am the governor, I will not pass your bills 8 times, 10 times. And ultimately, when I go to the court and make sure that you have to pass the bill, then you refer it to the president. Governance is suffering. Actual decisions can't be taken. Federalism kahan ho raha hai? Governor is acting like another chief executive, as they say, the second sword in the same scabbard. He's speaking on nitty-gritty. The idea of our constitution is that when I elect you for 5 years, I elect you to do right, but I also elect you to do wrong. You're entitled to do your wrong. Next time you're supposed to be thrown out. It doesn't mean that if you are doing wrong, I, the governor, start coming and doing right, saying that, "Lo, Mr. Chief Minister, you are wrong. I think I'm right. I'm doing it." That's not the frame of our constitution. বিজেপি বিরোধী শাসিত রাজ্যে রাজ্যপালের বিরুদ্ধে বিজেপি আঁতাতের অভিযোগ। দুপক্ষের সংঘাতের বাতাবরণে রাজ্যপালের পদের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেন মনু সিংভি। তাঁর দাবি, রাজ্যপালের পদটি তুলে দেওয়া উচিত, অথবা যিনি রাজনীতির ঊর্ধ্বে তাঁকেই বসানো উচিত এই পদে। শুধু অভিষেক মনু সিংভি নয়, এই একই দাবি শোনা গিয়েছিল দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার মুখেও। রাজ্যপালের পদটি বাতিল করা উচিত। এই পদটি গণতন্ত্রের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে, এমনটাই দাবি ছিল তাঁর।
বিভিন্ন বিরোধী পরিচালিত রাজ্যে শাসক রাজ্যপাল সংঘাতের মধ্যে মনু সিংভির রাজ্যপালের পদ বাতিলের দাবি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।